বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করতেছি সরলের 6 নাম্বার অঙ্কটা। তো সরলের 6 নাম্বার অঙ্কের মাঝে তোমরা দেখে থাকবা এখানে এখানে দেখো আমাদের আছে যে a স্কোয়ার মাইনাস বি ইনভার্স টু, তারপর এটা টু দি পাওয়ার এ, আবার এ মাইনাস বি ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার এক্স, নিচেও সেমভাবে এরকম কিছু কথাবার্তা দিয়ে দিছে হরের মাঝেও। সো এখন আমাদের মূল টার্গেটটা কি, সরলের ক্ষেত্রে কোনো সূত্র পড়ে নাকি এটা দেখা। সূত্র যদি না পড়ে সূত্রের মতো বানায় নিতে হবে। আর যদি আমরা দেখতেছি কিছুই পড়তেছে না, কোনো সূত্র নাই এখানে, তাহলে এই যে দেখো এই যে সূচকগুলো দেখবা, যদি ইনভার্সের সূচক থাকে, যেমন বি টু দি পাওয়ার মাইনাস টু আছে এখানে, তাহলে এইটাকে একটু ভাঙাইবা। তারপর বি ইনভার্স ওয়ান আছে, এইটাকে ভাঙাইবা। কেমনে ভাঙাবা? যেমন আমরা জানি না যে বি ইনভার্স টু মানে কি, ওয়ান বাই বি স্কোয়ার। সো এ ইনভার্স টু মানে কি, ওয়ান বাই এ স্কোয়ার। এরকমই এখানে যদি আমি বলি যে বি ইনভার্স ওয়ান মানে কি, ওয়ান বাই বি, একেবারেই সোজা হিসাব, বোঝা গেছে? সো এরকম করে আমরা ভিতরের অংশটুকুকে ভাঙাবো। তো ভাঙাইতে হইলে আমাদের ইকুয়াল টু দাও। তারপর প্রথম অংশটুকু দেখো, প্রথম উপরে আছে এ স্কোয়ার মাইনাস এই যে দেখো বি ইনভার্স টু আছে, তার মানে কি ওয়ান বাই বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এ, তারপর এ মাইনাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার বি মাইনাস এ। এখানে বি ইনভার্স ওয়ান আছে, এই জন্য শুধু ওয়ান বাই বি দিছি, ডিভাইডেড বাই নিচে বি ইনভার্স বি স্কোয়ার মাইনাস এ ইনভার্স টু মানে কি, এ টু দি পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান বাই এ স্কোয়ার, আমরা শিখছি এটা। দেন উপরে হোল টু দি পাওয়ার বি আছে, বি দিলাম, প্লাস বি প্লাস এ ইনভার্স ওয়ান। ও আচ্ছা, এ ইনভার্স ওয়ান মানে কি লেখা যায়, ওয়ান বাই এ লেখা যায়। ওয়ান বাই এ লিখলে টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এ মাইনাস বি, এইটা যদি লেখা এইখান পর্যন্ত যদি বুঝা থাকো, তাহলে মনে করো অঙ্ক অনেকটুকু বুঝা শেষ তোমার। সো এখন দেখো এখানে ভিতরে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো লাগে কিনা। এইটাকেও দেখো নিচে হরে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো লাগে? যদি লাগে তাহলে তুমি ডিরেক্টলি সূত্র ফেলাই দাও। সূত্র ফেলাইলে কি হবে, এ প্লাস ওয়ান বাই বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, তারপরে টু দি পাওয়ার হোল। আমি সূত্র ফেললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফেললাম, কিন্তু এই সূত্রের উপরে টু দি পাওয়ার এ আছে, তো এই সূত্র যেটা ফেলছে এটার উপরে আমার কি টু দি পাওয়ার এ দিয়ে দিতে হবে। সো এইটা এভাবে রাখা বলতো এ মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার বি মাইনাস এ। সো নিচে দেখো, নিচে এটাকে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাও। আর সূত্র ফেলানোর পরে ওই যে উপরে কি, উপরে টু দি পাওয়ার বি আছে, তো সূত্রের উপর টু দি পাওয়ার বি দিয়ে দিবে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে কি হবে, বি প্লাস ওয়ান বাই এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এটার এ ধরবা, এটাকে এ ধরবা, আর ওয়ান বাই এ কে তুমি বি ধরবা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। উপরে টু দি পাওয়ার বি আছে, বি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যা আছে তাই লেখো আপাতত, বি প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এ মাইনাস বি। সো এইটা লেখার পর নেক্সট লাইনে যাও। নেক্সট লাইনে আমরা কি করব, নেক্সট লাইনে দেখো একই রকম কোনো কিছু আছে কিনা। একই রকম দেখো, এই যে এই এ মাইনাস বি, এখানের এ মাইনাস ওয়ান বাই বি আর এ মাইনাস ওয়ান বাই বি মিলতেছে, এটা আর এটা মিলতেছে। মিললে এই দুইটা বেস মিললে কি উপরে পাওয়ারগুলো কি করে দিতে হয়, গুণের সময় যোগ করে দিতে হয়। তো এটাই করবা, এটাকে তুমি যা আছে তাই রাখো, এটাকে যা আছে তাই রাখো, এ প্লাস ওয়ান বাই বি, বি এর মতো রাখো টু দি পাওয়ার এ। তারপর কি, এই দুটার বেস যেহেতু এক, এই দুটার বেস এক লিখলে এক রাখো, এ মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার, এই যে বেস এক থাকলে কি গুণের সময় পাওয়ার যোগ, তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে এ আছে আর এই পাওয়ারগুলো যোগ করে দাও, প্লাস বি মাইনাস এ। এরকম সেমভাবে নিচের লাইনে দেখবা কোন দুইটার বেস সেম। এই যে দেখো এটার বেস আর এটার বেস সেম, এটার বেস সেম লিখলে এই বেসটা তুমি এখানে বসাইবা, আর পাওয়ার এটার পাওয়ার যা যোগ করে দেবা, তাহলে কি দাঁড়ায়, বি প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার বি, এটার বেস বি প্লাস এটা যোগ করে দাও এ মাইনাস বি। আর এটা তো কিছু করার না, এটা এইভাবে রাখা হবে, তো বি মাইনাস ওয়ান বাই এ, বি মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার বি। সো এরকম যদি হয় দেন তোমার কাজ কি, ওই যে তুমি বেসগুলো একরকম করে একরকম লিখে তারপর তুমি যোগ করে দিছিলে, এইগুলো কাজ সারো। তাহলে এখানে এ প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এ, এটা সেম রাখো, এ মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এ। এই দেখো এখানে এ একটা প্লাস একটা মাইনাসের আছে, একটা প্লাস মাইনাসে কেটে গেলে শুধু বি থাকবে, বি লিখলাম। নিচে কি লিখবো আমরা, নিচেও সেম কাজটা করি, বি প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার, এই বি কাটা থাকে শুধু এ, এখানে বি মাইনাস ওয়ান বাই
এ টু দি পাওয়ার বি এরকম থাকে। সো এরকম যদি থাকে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের দেখতে হবে যে কোনটা কি করা যায়। দেখো এই ব্র্যাকেটের ভিতরে কাজগুলো যদি আমরা করে ফেলি, সো এখন দেখো ব্র্যাকেটের ভিতরে কাজগুলো হচ্ছে আমরা করে ফেলার ট্রাই করি। ব্র্যাকেটের ভিতরে কাজ কি আছে, এখানে এখানে হচ্ছে এই ভিতরে কাজগুলো করে ফেলবে। এই দুটা ভগ্নাংশ আছে, দুটো ভগ্নাংশ লসাগু করলে কি দ্বারা আমি ডিরেক্টলি করে ফেলতেছি। লসাগু বি আর এই নিচে এর নিচে মনে মনে ওয়ান আছে, বি আর ওয়ানের লসাগু হচ্ছে বি। তারপর হচ্ছে এই লসাগু তোমরা জানো কিভাবে সাধারণ ভগ্নাংশের লসাগু করতে হয়, আমি ডিরেক্টলি বসায় দিচ্ছি। তারপর যদি না বুঝো কমেন্টে লিখো, আমি হচ্ছে নেক্সট একটা ক্লাসের মাধ্যমে হচ্ছে বুঝাই দিব। তো এখানে হচ্ছে কি এ বি প্লাস 1 টু দি পাওয়ার এ, আর এখানে হচ্ছে কি এই দুইটা ভগ্নাংশের লসাগু নিলে বি বাই এ বি মাইনাস 1 টু দি পাওয়ার বি। আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে তোমার হচ্ছে সেম এ বি প্লাস 1 টু দি পাওয়ার এ, আর হচ্ছে কি এখানে থাকতেছে এই যে এই অংশটুকু বাকি থাকতেছে, এখানে হচ্ছে কি এ বাই এ বি মাইনাস 1 টু দি পাওয়ার বি। এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, একটু আলাদা করে দিলাম, লাইনটা একসাথে হয়ে গেছে। সো এইটা লেখার পর আমরা দেখব আমাদের টার্গেটটা হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে সেম বেস কোথায় আছে, সেম বেস বানায় পরে হচ্ছে সূত্রের মতো করে ফেলা। সো এখন দেখো আমাদের এখানে হচ্ছে এই বেসটা, এই দেখো আমাদের এখানে হচ্ছে এই এ টু দি পাওয়ার এটা, দেখো আমাদের টার্গেট হচ্ছে এখানে, দেখো এখানে উপরে সূচকে আছে, এখানেও সূচকে আছে, এটা আর এটার সূচক হচ্ছে এটারও সূচকে এটারও সূচকে, তাহলে এটা আবার ভাগ অবস্থায় আছে। তো এটা আমি ভাগ অবস্থায় নিয়ে উপরে যদি পুরাটার উপর এ সূচক দিই, সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। তো এই দুটাও ভাগ অবস্থা আছে, এই দুটা ভাগ অবস্থায় আলাদা করে নিয়ে এই দুটার উপর হচ্ছে কি আমি এই বি সূচক, শুধু বি সূচকটা দিব। তাহলে দেখো পরের লাইনে কীভাবে। আচ্ছা, এখানে আমরা ছিলাম যে এই জায়গায় এই লাইনের পরে কি করব, আমি বলছিলাম যে হচ্ছে এখানে আমাদের কাজ করতে হবে, এটার সূচক আছে, এটারও সূচক এ, এই দুটো একসাথে নিয়ে ভাগ অবস্থায় নিয়ে সূচককে আমি একসাথে এই সেম সূচকটা একটা সূচক রাখবো, এখানেও দুটো ভাগ অবস্থায় নিয়ে একটা সূচক রাখবো। তো এখন দেখো এখানে আমি একটু করে নিছি, এই যে দুইটা ভাগ অবস্থায় নিছি, দুইটা সূচক এ ছিল, এই অংশটুকু আর এই অংশটুকু সূচক এ ছিল, এ নিছি, এই অংশটুকু আর এই অংশটুকু সূচক বি ছিল, উপরে ডিরেক্টলি বি নিছি। তো এই ভাগ অবস্থায় গেলে ভাগ অবস্থা উল্টে গেছে, এটাকে এই অংশটুকু তুমি উল্টায় দিবা, এখানে উপরে উল্টায় দেওয়ার পরে আলটিমেটলি এই রেজাল্টটা আসে। এই রেজাল্টটা আসলে এই যে উপরে এ ছিল, উপরে এটার উপরে এ দিছি, প্রত্যেকটার উপরে এ সূচক দিয়ে দিছি, এইটার উপরে বি ছিল, এটার আগে উল্টাইছি, উল্টাইলে এই এটা উপরে চলে যায়, আর এ বি মাইনাস 1টা নিচে চলে আসে, আর বিটা নিচে চলে আসে। নিচে চলে আসলে উপরে সূচক বি ছিল, সবার উপরে সূচক বি দিছে, এখানে এই যেগুলো মিলে এগুলো কাটা দাও, কাটা দিলে থাকতেছে কি শুধু থাকতেছে হচ্ছে থাকতেছে এখানে এ বাই বি টু দি পাওয়ার এ। এই যে এ বাই বি উপরে সূচক এ আছে, এ দিলাম, আর হচ্ছে কি এখানে এ বাই বি, এগুলোর উপর সূচক আছে বি, এগুলোর উপর এ বাই বি এর উপর সূচক আছে বি, বি দিলাম। তাহলে দেখো এ বাই বি আবার বেস সেম থাকলে কি করতে হয়, বেস সেম থাকলে এই সেম বেসটা লিখতে হয়, এ বাই বি লিখলাম, আর ওই পাওয়ারগুলো যোগ করে দিতে হয় এ প্লাস বি। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে এটার আনসার। সো এইটার আনসার দেখা হলে পরেরটা দেখো, পরেরটা 6 এর ক নাম্বারটা কি চাইছে, 6 এর ক নাম্বারটা চাইছে হচ্ছে এই যে এরকম একটা দাগ দেওয়া আছে এক্স এর মান, ওয়াই এর মান, আর হচ্ছে জেড এর মান দেওয়া আছে। তো এক্স ওয়াই আর জেড এর মান দেওয়া থাকলে আমাদের বলছে হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে। তো লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড আছে তোমার, দেখো লিখি আমি, এক্স টু দি পাওয়ার লেফট হ্যান্ড সাইড আছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি, তারপর হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর হচ্ছে জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ আছে লেফট হ্যান্ড সাইড। তো এইটা যদি লেফট হ্যান্ড সাইড থাকে তাহলে রাইট হ্যান্ড সাইডটা কী হবে, রাইট হ্যান্ড সাইড সমান আমার 1 প্রমাণ করতে হবে। সো 1 বা দেখাইতে হবে, এরকম কিছু একটা আছে। সো দেখো এখানে হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার সামথিং আছে, এক্স এর মানটা আমাদের কী দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এক্স এর জায়গায় আমি জাস্ট এই মানটা হচ্ছে বসায় দিব। এই মানটা বসাইলে দেখো এক্স এর মান কি, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর হচ্ছে বি টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার পি। এক্স এর জায়গায় এই মান বসাইলাম, এক্স এর পাওয়ার কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এক্স এর পাওয়ার আমি এটা দিয়ে দিব কিউ মাইনাস আর। তো সেমভাবে অনুরূপভাবে হচ্ছে ওয়াই এর মানটা বসাবা, ওয়াই এর মান কি দেওয়া, এটা দেওয়া, এটা বসাইবা।
তারপর হচ্ছে জেড টু দি পাওয়ার সামথিং আছে, জেড এর মানটা বসাইবা, জেড এর মান বসায় তারপর উপরে পাওয়ার যা আছে তা দিবা। তো আমি হচ্ছে ডিরেক্টলি লিখে ফেলি, তোমরা হচ্ছে দেখো। এখন ওয়ার মান আমি বসাইলাম এ টু দি পাওয়ার আর প্লাস পি বি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার আর মাইনাস পি। আর জেড এর মানটা আছে হচ্ছে কি a to the power p plus q into b to the power r to the power whole to the power p minus q দেওয়া। সো এরকম যদি দেওয়া থাকে, এখন দেখো এরকম যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এটার ক্যালকুলেশন করব। দেখো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, যেমন এই যে এখানে এ একটা চলক, এর উপর পাওয়ার আছে, বির উপর পাওয়ার আছে, আবার এটার উপর আবার পাওয়ার আছে, তাহলে এর উপর যে পাওয়ারটুকু আছে এই পাওয়ারটুকু এটার সাথে, এই পাওয়ারটুকু এটা এই পাওয়ারের সাথে কি পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। তাহলে এ টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, একটা সূত্র পড়ে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বুঝতে পারছো? কিছুই করি নাই, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফেলছি, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এখন বি টু দি পাওয়ার পি আছে, এটার উপর আবার পাওয়ার আছে। সো বি টু দি পাওয়ার পি মানে কি, এই যে বি টু দি পাওয়ার পি, এই পিটার সাথে কি এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা গুণ হবে। তাহলে গুণ দিলে কি হয়, ইন্টু বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি। সো এখানে বি এর উপর পাওয়ার হচ্ছে পি এর উপর আবার হচ্ছে কিউ মাইনাস আর পাওয়ার আছে, বি এর উপর এই পাওয়ারটা হচ্ছে দুটা গুণ করে দেবো, পি কিউ মাইনাস পি আর হয় আর পি বা পি আর। তারপরে হচ্ছে এখানেও সেমভাবে হচ্ছে আমি করে নিতেছি, সেমভাবে করে নিলে এ ইন্টু আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি এর সূত্র কি এ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আর হচ্ছে বি টু দি পাওয়ার এটা হচ্ছে এই পাওয়ার দুইটা হচ্ছে গুণ করে দিতেছি, কিউ আর মাইনাস পি আর। তারপর হচ্ছে কি এ টু দি পাওয়ার আবার পি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বি টু দি পাওয়ার আর পি মাইনাস কিউ আর। সো এখন হচ্ছে আমাদের কাজটা এর পাওয়ারগুলো একসাথে করবো আর বি এর পাওয়ারগুলো একসাথে করবো, আর কিছুই না। এর পাওয়ারগুলো একসাথে করলে কি হবে, এই যে এর পাওয়ার এটা আছে, এর পাওয়ার এটা আছে, এর পাওয়ার এটা, তিনটা পাওয়ার একসাথে একটা এ লিখে পাওয়ারগুলো হচ্ছে একসাথে যোগ করে দিব, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। সো যোগ করে দিলে আর হচ্ছে বি এর পাওয়ারও হচ্ছে একসাথে যোগ করে দেবো, বি এর পাওয়ার এটা আছে, বি এর পাওয়ার আছে এইটা আর হচ্ছে এটা। তো বি এর পাওয়ার হচ্ছে পি কিউ মাইনাস আর পি প্লাস এটা আছে কিউ আর মাইনাস পি আর প্লাস আর পি মাইনাস কিউ আর। একসাথে করে দিলে এগুলো সবগুলো দেখো, পি এর সাথে কিউর সাথে কিউ কাটা যায়, আর এর সাথে আর কাটা যায়, পি এর সাথে পি কাটা যায়, তো থাকতেছে এ টু দি পাওয়ার 0 আর হচ্ছে এখানে ইন্টু বি টু দি পাওয়ার 0। সো এই সবগুলো কাটাকাটি যায় আর কি। সো এ টু দি পাওয়ার 0 আর বি টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 মান কত 1, বি টু দি পাওয়ার 0 মান 1, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে দেখানো হলো শর্ট ডব্লিউডি। সো এখন হচ্ছে 6 এর খ নাম্বারটা চাইছে হচ্ছে এই যে এই মানগুলো দেওয়া আছে, এর মান বি এর মান আর সি এর মান দেওয়া আছে, দেওয়া থাকলে পি কিউ আর ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। কেমন প্রমাণ করবো, পি কিউ আর ইকুয়াল টু 1 প্রমাণ যে কোনো একটা মান নিয়ে কাজ করবো, এর মান নিয়ে অথবা হচ্ছে কি এটা হচ্ছে বি এর মান দেওয়া আর হচ্ছে সি এর মান, এটা এর মান, একটু ভুল বলছি। সো এইটা হচ্ছে যে কোনো একটা নিয়ে হচ্ছে কাজ করলে আমাদের রেজাল্ট চলে আসবে। হয় আমি সি ইকুয়াল টু এটা নিব, বা এ বি ইকুয়াল টু এটা নিব, বা এ ইকুয়াল টু এটা, যেটাই যার যেটা মন চায়। তো আমরা বি ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার পি নিই, তাহলে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি নিলাম। সো এখন হচ্ছে বি ইকুয়াল টু এই যে এ টু দি পাওয়ার পি যে নিছি, এ টু দি পাওয়ার পি নিছি, এর মান কি ছিল, এর মান সি টু দি পাওয়ার আর ছিল না, তো সি টু দি পাওয়ার আর বসাইলাম, ওই যে হোল টু দি পাওয়ার পি আছে পি বসাই দিলাম। সো নেক্সট লাইন কি হবে, বি ইকুয়াল টু এই যে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ করে দিবা, দুইটা হয়েছে। এখন দেখো সি টু দি পাওয়ার আর পি আছে এখানে, কিন্তু সি ছিল বি টু দি পাওয়ার কিউ, এই যে এখানে সি ছিল বি টু দি পাওয়ার কিউ, তার মানে সি এর জায়গায় হচ্ছে আমি বি টু দি পাওয়ার কিউ বসাবো, আর উপরে পাওয়ার আর পি ছিল আর পি দিয়ে দিলাম, আর আগে যা আছে সেম। তো পাওয়ারটা হচ্ছে গুণ করে দেও, পি কিউ আর একটু সাজায় নিলাম আর কি। আর এখানে দেখো বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 1 লেখা যায়, আর হচ্ছে কি বি টু দি পাওয়ার এখানে যা আছে পি কিউ আর লেখো। সুতরাং এই যে দেখো এখন সূচকগুলা হচ্ছে যদি বেস সেম থাকে সূচকগুলাও সেম লেখা যায়।
সেম লেখা যায়, বি টু দি পাওয়ার এত, বি টু দি পাওয়ার এত, দুইটার বেসিস সেম। সো সূচক আছে, এটার পাওয়ার 1 আছে 1 লিখলাম, এটার পাওয়ার হচ্ছে পি কিউ আর আছে পি কিউ আর লিখলাম, এটাই পি কিউ আর ইকুয়াল টু 1 প্রমাণিত চাইছে, এটাই হচ্ছে প্রমাণ করতে হবে, দেখাইছে। এখন হচ্ছে 6 গ নাম্বারটা, 6 গ নাম্বারটা হচ্ছে দেওয়া আছে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এইটা দেওয়া আছে এস স্কোয়ারের মান দেওয়া আছে। এখান থেকে আমাদের দেখাইতে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা দেখো। পরে নেক্সট লাইনে হচ্ছে কি করবো, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব, এটা নিয়ে হচ্ছে কাজ করে এবার হচ্ছে আমাদের আগে সিলেক্টিভভাবে যে কোনো যার যার মন মতো একটা নিয়ে কাজ করলে রেজাল্ট বের হইতো, বাট এবার একটু হচ্ছে এখানে কিউ এর মান দেওয়া আছে আর পি এর মান দেওয়া আছে, আর এখানে হচ্ছে কি এস স্কোয়ারের মান দেওয়া আছে, আবার ভিতরে পি কিউ আছে। সো এটার মান নিলে আমি পি এর মানও বসাইতে পারবো, কিউ এর মানও বসাইতে পারবো। সো এটার মানটা হচ্ছে নেওয়া আমার মনে হয় ইজি হবে। সো দেখো এখানে হচ্ছে ফার্স্ট লাইন লাগবে এস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জেড লিখলাম। লিখার পরে হচ্ছে এই পি এর জায়গায় পি এর মান বসাবো, উপরে যা আছে পাওয়ারটা গুণ দিয়ে দেবো, কিউ এর জায়গায় কিউ এর মান বসাবো, উপরে যা আছে পাওয়ারটা গুণ দিয়ে দেবো। তাহলে পি এর মান কি, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এখানে স্কোয়ার আছে ইন্টু 2x। তারপরে হচ্ছে এখানে আচ্ছা এখানে একটু কারেকশন আছে, এই পি টু দি পাওয়ার 2 না, এটা পি টু দি পাওয়ার ওয়াই, পি টু দি পাওয়ার ওয়াই, তাহলে হচ্ছে ওয়াই এক্স বা এক্স ওয়াই। আর কিউ টু দি পাওয়ার এক্স মানে কি, কিউ এর একটা মান আছে আমরা অলরেডি এখানে এ টু দি পাওয়ার ওয়াই। সো এ টু দি পাওয়ার ওয়াই বসাইলাম, এ টু দি পাওয়ার ওয়াই, আর এটার পাওয়ার ছিল এক্স, এক্সটা গুণ দিয়ে দিলাম, হোল টু দি পাওয়ার কি জেড আছে, স্কোয়ার ইকুয়াল টু এত দেওয়া আছে। সো এত দেওয়া থাকলে আমাদের হচ্ছে এখান থেকে বের করতে হবে কি, এখান থেকে এই এক্স ওয়াই জেডের মানটা হচ্ছে আমাদের বানাইতে হবে, এক্স ওয়াই জেডের মানটা 1 বানাইতে হবে। সো এই যে এটা হোল টু দি পাওয়ার জেড আছে, এই জেডের সূচকটা হচ্ছে আমি পুরোটার সাথে গুণ দিয়ে দিই, স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইন্টু এ টু দি পাওয়ার এই যে ওয়াই এক্স জেড, একটু সাজায় লিখি এক্স ওয়াই জেড। সো এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার একটা এক্স ওয়াই জেড আর একটা এক্স ওয়াই জেড, গুণের সময় পাওয়ার যোগ, দুটা পাওয়ার যোগ করলে কি 2x ওয়াই জেড হয় না, 2x ওয়াই জেড, 2x ওয়াই জেড লিখলাম। এখন হচ্ছে এই যে আবারও আগের মতোই সূচক বেস যদি সেম থেকে সূচকগুলো সমান লেখা যায়, তাহলে 2 ইকুয়াল টু কি 2x ওয়াই জেড। সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, কিছুই করি না, এখানে জাস্ট উভয় পক্ষ থেকে 2 দিয়ে, উভয় পক্ষের 2 দিয়ে ভাগ দিছি, এটাই প্রমাণিত।